পর্যটকের ভিড় বাড়ছে বান্দরবানে, বিশেষ করে পর্যটন আকর্ষণের কেন্দ্রবিন্দু কেওক্রাডং পর্বত। এখান থেকে ভোরের দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় করেন শত শত পর্যটক। তবে উল্টো চিত্র রাঙামাটিতে। পর্যটন মৌসুমে জেলায় পর্যটকদের উপস্থিতি কমে গেছে, এতে লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা। বিস্তারিত থাকছে রিপোর্টে। চারদিকে মেঘে ঢাকা সবুজ পাহাড়, নীল আকাশ ভেদ করে উকি দিচ্ছে লাল সূর্য। কেওক্রাডং পর্বত থেকে ভোরের দৃশ্য দেখতে ভিড় করেছেন শত শত পর্যটক। বান্দরবনের রুমায় দেশের দ্বিতীয় বৃহৎ পর্বতশৃঙ্গ কেওক্রাডং পর্বত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,২০০ ফুট উঁচুতে এর অবস্থান। নিরাপত্তার কারণে দীর্ঘদিন ভ্রমণ নিষেধাজ্ঞার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে এ পর্যটন স্পটটি। এরপর থেকে পর্বতটির সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ছুটে আসছেন ভ্রমণ পিপাসুরা। কাছে থেকে মেঘ উপভোগ করা যাচ্ছে, এন্ড হেলিপ্যাড তো আছেই, খুবই ভালো লাগতেছে। পাহাড়ের যে রাস্তাটা আঁকা বাঁকা মেঘ, এটা আপনি যদি না দেখেন নিজের চোখে, আপনি চিন্তা করতে পারবেন। 3 পার্বত্য অঞ্চলে সবচেয়ে সুন্দর হচ্ছে বান্দরবন। আপনি বান্দরবন 3 বছর না 10 বছর ঘুরলে আপনি শেষ করতে পারবেন না। পর্যটকদের ভ্রমণ নিরাপদ করতে সেনাবাহিনীর পাশাপাশি কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। পুলিশের পক্ষ থেকে আমাদের টহল ডিউটি আছে, পাশাপাশি আমাদের বিভিন্ন বিলবোর্ড আছে, বিভিন্ন সাইনবোর্ড আছে, এখানে আমাদের নাম্বার দেওয়া আছে। কোনো পর্যটক যদি সহায়তা চান তাহলে ওই নাম্বারে ফোন দিলে আমরা আমাদের ক্যাপাসিটির মধ্যে যতটুকু আছে আমরা হেল্প করি। পাশাপাশি আমরা জেলা পুলিশ এবং সেনাবাহিনীর সাথে সমন্বয় করে কাজ করছি। এদিকে উল্টো চিত্র রাঙামাটিতে। পর্যটন মৌসুমে জেলার পর্যটকদের উপস্থিতি কমে গেছে। আইকন, ঝুলন্ত সেতু সহ অন্যান্য স্পটে নেই দর্শনার্থীদের তেমন আনাগোনা। বেশিরভাগ পর্যটকবাহী নৌকা বাধা রয়েছে ঘাটে। আশপাশের বাণিজ্যিক কেন্দ্রগুলো প্রায় ফাঁকা, এতে লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা। এই নভেম্বর মাসে আমাদের ওইরকম আশানুরূপ টুরিস্ট নেই, টুরিস্ট সারা পাচ্ছি না। আমরা ব্যবসা নিয়ে যথেষ্ট চিন্তিত। আমরা আশা করছি নভেম্বরের শেষ নাগাদ আমাদের প্রত্যাশা অনুযায়ী টুরিস্ট রাঙামাটিতে আসবেন। রাঙামাটিতে প্রতি বছর প্রায় 5 লাখ পর্যটক আসেন। এর মধ্যে প্রায় 3 লাখ ভ্রমণ করেন পর্যটন মৌসুম নভেম্বর থেকে মার্চে। মিরন আহমেদ, সময় সংবাদ।